न्यूज সত্যের পাশে সময়ের। इस ईद खरीदारी कीजिए हम जैक कलेक्शन से और पाएं लकी ड्रॉ कूपन जीतने का सुनहरा मौका। सिर्फ 1500 रुपए की शॉपिंग पर जीतिए स्कूटी, फ्रिज और कूलर जैसे शानदार इनाम। जीटी रोड हिट पोस्ट ऑफिस के सामने आसनसोल। न्यूज সত্যের পাশে সময়ের। শনিবার বিকেলে আসানসোলের বুধা ময়দান থেকে এসআইআরের প্রতিবাদে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রীর উদ্যোগে এক বিশাল পদযাত্রা বের করা হয় এবং সিটি বাস স্ট্যান্ডের কাছে পদযাত্রাটি শেষ হয়। সেখানে একটি সভার আয়োজন করা হয়। পদযাত্রায় পা মেলান আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি, ব্যুরো চেয়ারম্যান অনিমেষ দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। মন্ত্রী মলয় ঘটক জানান, বিজেপি সরকার এসআইআরের নামে বৈধ ভোটারদের নাম জোর করে বাদ দিয়ে দিয়েছে। এর প্রতিফলন নির্বাচনে পড়বে। গতবার ৭৭টা আসন পেলেও এইবার ৩০টার বেশি আসন পারবে না। পরিবর্তন যাত্রার প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির বড় নেতাদের উপস্থিতিতেও ৫০ জনের বেশি সমর্থক জোগাড় করতে পারেনি। এসআইআর বিরুদ্ধে এবং আমাদের মন্ত্রী আমাদের সঙ্গে পা মিলিয়েছেন, তাই আজকে যারা বাবুরা রথে চেপে ঘুরছেন, আজকে শিক্ষার দিন আপনাদের যে আমাদের নেতারা চলে রাজপথে, আপনাদের মতো রথে নয়। তা আজকে অনেকক্ষণ হেঁটেছেন, আমরা আজকে বক্তব্য বিশেষ রাখবো না। আমি ভানুকে মাইক ফিরিয়ে দিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার নেতা তোমার নেতা মলয় আছে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী বিধায়ক মলয় ঘটক, আপনারা জানেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবস্থানে বসেছেন। এসআইআরের যে চক্রান্ত আজ বাংলায় চলছে, সেই চক্রান্তের বিরোধিতা করে। এর আগে আমরা দেখেছিলাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি রাস্তায় নেমে বাংলার মানুষের জন্য আন্দোলন করেছেন, তিনি অনশন করেছেন, তিনি অবস্থান করেছেন, তিনি মিটিংয়ে মিছিলে বাংলার মানুষের অধিকার রক্ষা করেছেন। কিন্তু কয়েকদিন আগে আমরা প্রথমবার দেখলাম ভারতবর্ষের কোনো নেতা, কোনো নেত্রী, কোনো মুখ্যমন্ত্রী যেটা করেনি কোনোদিন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সামনে দাঁড়িয়ে বাংলার মানুষের অধিকারের জন্য সওয়াল করতে দেখেছি যে বাংলার মানুষ। নিউজ সত্যের পাশে সময়ের। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের। इसका जवाब देना है, बीजेपी को हराना है। खाली बीजेपी, नो वोट टू बीजेपी नहीं, बीजेपी को बॉयकॉट करना है। बीजेपी को कहीं भी जाएगा तो आप लोग मत जाइए, वो अकेला घूम के चला जाएगा। बीजेपी को बॉयकॉट कर दीजिए। बंगाल में बीजेपी का सरकार नहीं है, ममता बनर्जी है, ममता बनर्जी रहेगी, ममता बनर्जी चीफ मिनिस्टर बनेगी। इतना कहते हुए आप लोग जितने भी यहाँ पर आए हैं, आज इतना दूर करीब 4 किलोमीटर आप लोग पैदल आए हैं, इसलिए आप लोग को मेरा नमस्कार, धन्यवाद। और आज आप लोग जानते हैं कि रमजान का मास चल रहा है, इसलिए माइनॉरिटी भाई बहन लोग आज का जुलूस में কি কারণে মিছিলটা হলো এবং সভাটা হলো? এটা আমাদের পার্টির একটা মিছিল ছিল, এসআইআর যেভাবে হচ্ছে তার প্রতিবাদে। তাতে প্রচুর হাজার হাজার মানুষ আজকে যোগদান করছে। এক্ষুনি আমাদের শেষ হলো এবং আমরা তো মাইকে বক্তব্য বলেছি যে যেভাবে এসআইআর করা হচ্ছে, যেভাবে মানুষের নাম জোর করে কেটে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, তার সত্ত্বেও এবারে দ্বিগুণ ভোটে বিজেপি হারবে। এবারে গতবার ৭৭টা পেয়েছিল, এবার ৩০টা
আসানসোলে দেখা যাচ্ছে বিজেপি পরিবর্তন যাত্রা রথযাত্রা বার করেছে। দেখলাম 10 জন লোক, 10 জন লোক, 8 জন 10 জন লোক তিনি পরিবর্তন করতে পারেন। ওই পরিবর্তন যাত্রা বিজেপির পরিবর্তন যাত্রায় কার্যত সেখানে দেখা যাচ্ছে কি অরিজিৎ সিং নিজেই লাঠি চালাচ্ছে। আমি কি বললাম অজিত রায় 8 জন 10 জন লোক কালকে পরিবর্তন যাত্রায় ছিল, আমি দেখেছি। এবং তাদেরকেও আমি খোঁজ নিয়ে দেখলাম পয়সা দিতে এসছে। এবং পরিবর্তন যাত্রার পরে যে সভা বিজেপির পক্ষ থেকে হলো সেখানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বক্তব্য রাখলেন এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীও বক্তব্য রেখেছেন, কিন্তু সমস্ত 50টা লোক ছিল না, সিট ফাঁকা ছিল। মাঠে 50টা লোক ছিল। আপনি দেখুন সিটগুলো, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিল, প্রাক্তন চিফ মিনিস্টার ছিল, বিজেপির সমস্ত নেতারা ছিল, সমস্ত জায়গা থেকে লোক আনার ব্যবস্থা ছিল। কোনো লোক আছে হিন্দি ভাষা হিন্দি নিউজ সত্যের পাশে সময়ের